আসসালামু আলাইকুম। অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। তার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ে প্রথমেই যে আলুটা দেখা যাচ্ছিল সেটা আমি ভেজে নিয়েছি। তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচির সাথে আমি গরম মশলা একসাথে ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব এবং অন্য পাত্রে আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখানে ছিল আদা রসুন বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তার সাথে ছিল সামান্য কিছু সস। এই সব মশলাগুলো আমি বাটিতে একসাথে মিক্স করে এখন পেঁয়াজের সাথে অ্যাড করে নিব। মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, তারপর পানি দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমার সামান্য পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলো মশলার সাথে খানিক সময়ের জন্য কষিয়ে নেব। মাংসের সাথে থাকা যে পানিগুলো সেগুলো আমি কষাতে কষাতেই একবারে শুকিয়ে ফেলবো, যেন পরবর্তীতে মাংস থেকে পানি বের হয়ে না আসে। দেন আমি মাংসটা বেশিক্ষণ কষাবো না, তার কারণ বেশিক্ষণ কষালে মাংসটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে একবার নাড়া দিয়ে নেব। দেন মাংসটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার মাংসটা গলে গেছে। এখন আমি আলু দিয়ে নিলাম এবং আলু দেওয়ার পর মাংসটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব, যতক্ষণ মাংস থেকে তেল এবং মশলাগুলো উঠে না আসে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এটা আসলে কষানোর জন্য হয়েছে। দেন আমি এখানে অ্যাড করে নেব সামান্য কিছু পানি। পানি দিয়ে আমি মাংসটা চুলায় 10-15 মিনিট বসিয়ে রাখবো। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 10-15 মিনিট চুলায় বসিয়ে রাখবো, যতক্ষণ এটা ঝোল হয়ে না আসে। আমার মাংস রান্না অলমোস্ট ডান। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও খুব মজা হয়েছিল। পরোটা, সাদা পোলাও, খিচুড়ি বা লুচি যে কোনো কিছুর সাথে এটা সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।